এখন জানুয়ারি মাস, বেশ ঠান্ডা পড়েছে। ডোডো দিনগুলো যেন কাটতেই চাইছে না। একে তো আজকাল মিষ্টু সুমনা ওদের পাত্তা নেই, বিল্টু আজকাল অমৃতার সাথে কেমন এদিক ওদিক উড়ে বেড়ায়। সিলেবাসের ভয়ঙ্কর চাপ, এর মাঝে রিঙ্কু গিয়েছে মামার বাড়ি। কদিন ধরে কোনো পাত্তা নেই। গত 1 মাস ডোডো লক্ষ্য করছে রিঙ্কুও কেমন যেন ব্যস্ত হয়ে পড়েছে। আসলে পড়াশোনার চাপটা বোধহয় বড্ড মাথাচাড়া দিয়েছে বেচারির। আর মামার বাড়ি গিয়ে থেকে তো ফোনও বন্ধ। শেষ টেক্সট করেছিল 4 দিন হয়ে গেল। যা হোক, কাল আসবে, এটুকুই যা স্বস্তি। পরদিন ডোডো ভীষণ আনন্দে কোচিংয়ে গেল, কিন্তু ফেরার সময় ফিরল এক রাশ হতাশা নিয়ে। রিঙ্কু আজও ওর সাথে কথাই বলেনি ভালো করে। কি জানি, মনে হয় অভিমান হয়েছে খুব। আজ বিকেলেই একটা কিছু করতে হবে। যেমন ভাবা তেমন কাজ। বিকেলে টিউশনের পর বিল্টু আর অমৃতাকে নিয়ে রিঙ্কুর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করে ডোডো। যথাসময়ে রিঙ্কুকে ডেকে আনা হয়। রিঙ্কু, আমি জানি তুই অভিমান করেছিলি, আমারই তোকে একবার টেক্সট করা উচিত ছিল। শোন না, আমরা তোর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। রিঙ্কু ডোডোকে পুরো কথাটা বলতে না দিয়েই বলে উঠল, শোন ডোডো, তোকে আমার কিছু বলার আছে। আসলে আমার এতটা মেলামেশা বোধহয় ঠিক হচ্ছে না তোর সাথে। কথাটা আমার তোকে বলা উচিত ছিল আরো আগেই। আমি অয়নদা বলে একজনের সাথে রিলেশনে আছি। ও আমাদের মামার বাড়ির ওখানকার। জানি তোকে এটা বলা উচিত ছিল।